জানে যে পুণ্য অনুষ্ঠান আয়োজন করছ এই পুণ্য অনুষ্ঠানের নাম দেখা গলিত যে সেই ভগবান রহত সম্ভব সম্বুদ্ধরে বন্দনা জানাঙার সেপরে দিয়ে মই বন্দনা জানাঙার তোমার আমার ব্যক্তিমর পরম পূজ্য সাগরপুত্র বনবন্তের আর ইচ্ছে এই পুণ্য অনুষ্ঠানের এই বিহারার অধ্যক্ষবান্তে দিনগুদিবান্তের বন্দনা জানাঙ আর যেন মতন শিগন বান্তে সহ এই আদান নেভারাই যে হাতে হাতের তুন যে পুণ্যার্থীও নাগর রইগি তারারিও মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই বৌদি বৃক্ষ সম্পর্কে ইয়ান একটা কথা হুকুম জানো কিছুক্ষণ আগে দি তুমি প্রার্থনা করলা দেখি বদ কাজ সম্পর্কে শোনাও এবং কইলে তোমার কেন খুঁজলি করিনি এই আমি তো একদম জন্মগতভাবে যেহেতু বুদ্ধরে বিচ্ছেদ করি ধর্মরে বিচ্ছেদ করি সংঘরে বিচ্ছেদ করি হিনিতে আমি শিখো নতুন ধরে বুদ্ধ ধর্ম সংঘর নাম লই কি আমাদের যে নানান বাড়িতে ধর্ম অনুষ্ঠান করি পুণ্য অনুষ্ঠান করি শিল হালেরা চেষ্টা করি এদিকে এগুলি নেই আমি যতটুকু বৌদ্ধ না আমার পক্ষে সম্ভব হই বৌদ্ধ হিসেবে আমি কি বক্কায় নেওয়া বন্ধে বুঝছো আমি হবাঙ্গাই বোধি বৃক্ষ এই বোধি বৃক্ষ হবাঙ্গাই হিতে সাধারণত বাংলায় না হন বক্কায় তো হয় কদর এখন ইবি হলো তো অশ্বতপদ ওই হাতলিপদ সাংবাই তো হাতলিপদ উগো হন হাতলিপদ উগো আগে তা সিবিও বদগায় ইবিও বদগাছ হলেও ইবি হলো তো অশ্বতপদ বাংলায় আয় আমি বৌদ্ধ উনি হইতে বোধি বৃক্ষ ইত্যে বোধি বৃক্ষ এই আমি তো বৌদ্ধ হিসেবে মোটামুটি ব্যাকুণে হওয়ার দেখি ইচ্ছে হইতে ২,০০০ বছর আগে দিয়ে বুদ্ধ রাজ করার জন্য নেই ২৯ বছর বয়সে সংসার ত্যাগ করছি ইচ্ছে দুর্গত্ব মুক্ত হইতে নির্বান্ধে হইতে তো এই মানে ২৯ বছর বয়সে সংসার ত্যাগ করে নেই অনেক গুরুইতে ঘুরতে ধ্যান ভাবনা করতে দুঃখ মুক্তির পথ ঠোকা দেয় এই সেংনায় নৈরঞ্জনা নদীর তীরত একই দিকে তৎকালীন সময়ে ধর বোধি বৃক্ষ না হওয়া অশ্বত হওয়া যায় সেই কার্য একটা নিরিবিলি বেশ ছায়াযুক্ত একটা সাবা আগে দোল মানে একটা সরা ভারত ব্যাগখানি বিবির বইয়ের যায় সুবিধে ব্যাগখানি দিয়ে নেই সেই কার্যটা বেল হতে যায় বেল হলে লই এই সেই কার্য তলে ধ্যান ভাবনা করি নেই ইচ্ছে হইতে মানে ২,০০০ বছরের কিছু ব্যাগ বছর আগে দি এই বোধি বৃক্ষ থলে সেই বোধি জ্ঞান সম্বোধি জ্ঞান সর্বজ্ঞতা জ্ঞান বুদ্ধ জ্ঞান যা হয় না কেন এই জ্ঞান আনিতে এই বোধি বৃক্ষ থলেই লাভ করছি বোধি অর্থে জাগ্রত হওয়া নাই বোধ টান জাগ্রত হওয়া না সেই বোধ টান মানে পূজা নাগা নাই রে সেই বোধ টান হি বুদ্ধর বোধ টান হলে এই চতুরার্য সত্য সম্পর্কে যে বোধ বা জ্ঞান নাই তারপরে যে চতুর্থ সমুৎপাত নীতি সম্পর্কে যে বোধ বা জ্ঞান তারপরে যে এই ধরনের যে মানে বোধ বা জ্ঞান এই জ্ঞান আমি এই বোধি বৃক্ষ ফলে বইনে বই বুদ্ধ ধ্যান করি নেই লাভ করছে বা খেয়ে দেয় সেনেকে এই যে বোধি জ্ঞান লাভ করছে বিদায় আমি সাধারণত বৌদ্ধ নই বোধি বৃক্ষ হয়ে দিয়ে রে এই বোধি বৃক্ষ বেলায় বুদ্ধর জীবনত যি বুদ্ধ নিজে হয়ে দিয়ে কেন আলাদা বুদ্ধ যেখানে বৈশাখী পূর্ণিমা থেকে এই বুদ্ধ জ্ঞান বা বোধি জ্ঞান বা সম্বোধি জ্ঞান লাভ করার পরে দি সাত সপ্তাহ সম এই বোধি বৃক্ষগুলো উদ্দেশ্য করে নেই নানা জগাতে কৃতজ্ঞতা জানিয়ে দেয় হিতে কারণ এই বোধি বৃক্ষর ছায়াত মানে সাবা ফলে বুঝি নেই আর সেই গাছরা আশ্রয় করে নেই এই বোধি বৃক্ষর ফলে বুদ্ধ জ্ঞান লাভ করছে বোধি বৃক্ষর যদিও সত্য প্রাণী নয় হিসেবে সেটা গাছ মাত্র জড় পদার্থ মাত্র কিন্তু জড় পদার্থ হলেও এই বোধি বৃক্ষর ফলে বনে বই যেহেতু বুদ্ধ বোধি জ্ঞান লাভ করছে অতএব তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিবে ভগবান বুদ্ধ সাতটা নানান ভাবে তার কৃতজ্ঞতা জানে মানে বোধি ফালাঙ্ক মানে বোধি ফালাঙ্ক মানে ফালাঙ্ক মানে এক ধরনের হাত বা আসনায়
সেই বদি গাজ্য তালে গোড়ানোর যে এখান মানে আসন আলো সিরত বইতে এক সপ্তাহ তারপরে দি বানা একদিদি করে সেটা নেই এক সপ্তাহ হ্যাঁ আরো অজপাল মানে অজপালন করছি এখানে আসন আছে ইদি কি করে নেই 7 সপ্তাহ ভগবান বুদ্ধ এই বদি বৃক্ষ করে কৃতজ্ঞতা জানিয়ে একমাত্র খা ফলে বইতে বই বদি জ্ঞান লাভ করছে বিদায় হ্যাঁ তাই কোনো সিয়ন মধ্যে এই একখান জিনিস চলতে এই বুদ্ধর যে পদকানে জিনিস সহজাত মানে হলো 71 জন্মিও নাই পৃথিবীতে তার মধ্যে বদি বৃক্ষ করছে তার মানে বুদ্ধ যদি 70 বছর বয়সে বদি জ্ঞান লাভ করে থাকি হয় বছর বছর লাভ দে তাহলে বদি বৃক্ষর বয়স আছে কেন 70 বছর এই একটা কথা মনে রাখবে মানে যে কয়েকখান জিনিস 7টা জিনিস মানে বুদ্ধ লগে জন্মিয়ে পৃথিবী নাই তার মধ্যে এই পদকার্য ইগর বিজ্ঞ তারপর কণ্ঠগস্ত তারপরে দিয়ে সম্ভবত খাল যাই আর কমা না লাগবে ইনি কি করে নিয়ে 7টা জিনিস মানে বুদ্ধ সহজাত মানে একই দিনে জন্মিয়ে দেয় এই বদি বৃক্ষ বৌদ্ধ তাহলে বুদ্ধ যেখানে বদি বৃক্ষ তলে বুদ্ধ জ্ঞান লাভ করছে সেখানে আলাদা এই বদি বৃক্ষর বয়স 70 বছর তো এই কোনো গোটা পৃথিবী যারা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা বুদ্ধ ধর্ম এবং সংঘরে বিচ্ছেদ করণ শ্রদ্ধা করণ জীবন মানে সাজে দিল তারাই তো এই বৌদ্ধ বৃক্ষর গুরুত্ব কিন্তু অনেক দেয় হ্যাঁ কিন্তু বুদ্ধ নিজেই যে কৃতজ্ঞতা জানে ব্যক্তি 7 সপ্তাহ ধরে নেই নানান ভাবে কৃতজ্ঞতা জানিয়ে বৌদ্ধ নিয়েও যেহেতু বুদ্ধ এই বৌদ্ধ বৃক্ষর ফলেই বদি জ্ঞান লাভ করছে বৌদ্ধ নিয়েও পবিত্র কাজ হিসেবে হন হ্যাঁ তারাই দৈবের গুরুত্ব অনেক দেয় যেমন বুদ্ধ জীবিত অবস্থায় সেখান তিনি খুব পুণ্যতীর্থ হইল পুণ্যতীর্থ মানে হলো সিএনি অনজ্ঞ উদ্গল অনজ্ঞ ব্যক্তি সে ভিক্ষু বা উপাসক উপাসিকা হোক বা ভিক্ষুণী হোক যে কোনো অজ্ঞ মানছে যদি সে শ্রদ্ধার সহিত সে যদি মানে ত্যাগ ছাই হয় এবং ভ্রমণ করে গয় মানে সে যদি শ্রদ্ধা নিবেদন করে গয় তাহলে পুণ্য সঞ্চয় হয় সে আলাদা পুণ্য তীর্থ দেয় সে নাকি বুদ্ধ জিতু জন্মি ওই লুম্বি দিব তারপরে যে বুদ্ধত্ব লাভ করছি এই বদি বৃক্ষ আলাদা বুদ্ধ হয়ে আছে তারপরে যে বুদ্ধ জিও ধর্ম চক্র প্রবর্তন করছে ওই সারনাথ মানে মৃগদায় হ্যাঁ মৃগ উদ্যানতায় যে তারপরে যে বুদ্ধ জিও পরিনির্বাপিত হই ওই কুশিনারা শাল বনদ এটি কি হলে নেই সেখান জায়গার মধ্যে ভগবান বুদ্ধ হয়ে যায় তারা চিনি আলাদা পুণ্যতীর্থ অনজ্ঞ মানছে যদি চিনি সেনেছে কামনা ভিতরে শ্রদ্ধাবোধ জাগ্রত করি পারে এবং বুদ্ধর সেই মানে নানা বা কীর্তি বুদ্ধ যিনি জীবনত অসম্ভব মানে কাম করেছি হ্যাঁ বুদ্ধর জন্ম নাও একান পৃথিবীর বিরাট একান আশ্চর্য ঘটনা রে তারপরে দিয়ে বুদ্ধর আবির্ভাব সহজ নয় হ্যাঁ বুদ্ধ দুঃখ পুণ্যবান সত্তর এই পৃথিবীর সহজে আবির্ভাব নয় অতএব বুদ্ধর জন্ম নাও এই পৃথিবীতে বিরাট একান ঘটনা হ্যাঁ এই 31 ভূমি মানে শ্রীকৃষ্ণ ভূমিকম্প পর্যন্ত হয় হ্যাঁ তারপরে দিয়ে বুদ্ধত্ব লাভ করানো বিরাট একান ঘটনা বুদ্ধ যদি বুদ্ধ মানে বুদ্ধত্ব লাভ না করত তাহলে তুমি আমি ইদিকে করে নেই দুঃখ মুক্তির অত্যানন্দ নচিনিলে আমি হয়তো ধর্ম অবলম্বী হলাম অথবা আমার জীবন আনন্দে নানা বাউটা পাবে পরিপূর্ণ দেয় তারপরে যে বুদ্ধ যদি বুদ্ধত্ব লাভ না করত তাহলে ওই ধর্মচক্র প্রবর্তন করে নেওয়ালো ধর্মচক্র প্রবর্তন করো না ধর্ম শাখাবো এই পৃথিবীর পুরোনো আছে সিয়ানো একান এই পৃথিবীর মধ্যে বিরাট একটা ঘটনা বুদ্ধর পরিনির্বাণ লাভ করো না ইয়ে একান বিরাট একটা ঘটনা এই যে আমার গৌতম বুদ্ধ যে মহাপুরুষ এই মহাপুরুষের জীবনত এই সেরান ঘটনার ভিত্তি করে নেই সেরান জায়গা করছি এই সেরান জায়গা করে নেই এই সেরান জায়গায় গোটা বৌদ্ধ নেই বিরাট পুণ্য তীর্থ হিসেবে আগে দেয় ভগবান বুদ্ধ হয়ে যায় সেই পুণ্য তীর্থ আনি দর্শন করলে সেই পুণ্য তীর্থ আনি মানে বেরিয়ে গই ছেড়ে গই শ্রদ্ধা করে দিয়ে করা বহুত পুণ্য হব কোনো এই বৌদ্ধ বৃক্ষ বলতে এই বুদ্ধ গই আনন্দ হয় মানে বুদ্ধ গই আন ছেলে গই বৌদ্ধ বৃক্ষ করে ছেলে গই বুদ্ধ জিও বুদ্ধত্ব লাভ করছে ছেলে গই এই পুণ্য হয় ইয়ে তো
ওই যে তুমি উৎসর্গ মন্ত্রগুলো যে সমলা উৎসর্গ হয়ে গেছি রাত বানা বিয়ারতে কয়েকদিন আগে দিয়ে আও এই সেকেন্ডে যেখানে উৎসর্গ হয়ে 16 তারিখ যেখানে উৎসর্গ হয়ে সেকেন্ডে তুমি হয়ে গিয়ে দিয়ে এই বদিবৃক্ষ বলতে দেব মনুষ্য পূজা করিবে দেব মনুষ্য পূজা মানে করিবে তুমি এই বদিবৃক্ষ রোপণ করো বা দান করো এই বদিবৃক্ষ দান করানোর ফলে তোমার যাতে এক গুণর বৌদ্ধ জ্ঞান বা বুদ্ধ জ্ঞান লাভ হয় না কোনো এই বদিবৃক্ষ বুদ্ধ গয়াত জিগে আগে মূল বদিবৃক্ষ সিধু দোয়ার ব্যাকুণা রক্ষা জানা সম্ভব নয় হ্যাঁ ওই চালা আইব বিশাল আইব বা খালি জামেলা দে এসে বদিবৃক্ষ তো বদিবৃক্ষ নে যেটা বুঝব শ্রীলঙ্কার নে যেটা চিনি হলো সম্রাট অশোক আমল বুদ্ধ পরিনির্বাণর মানে প্রায় 300 বছর পর দিয়ে আছে তারপরে দিয়ে সিধু নেজিয়তা হনা ওই সম্রাট অশোকর গজিও গজে বান্ধে হইও গবিগুনি হইয়ে যে আমরা মহিন্দ্র আর আমরা সংঘমিত্রা তারা দেখেন শ্রীলঙ্কার ধর্ম প্রচারক জিও এই সেকেন্ডে তারা ওই মূল বদিবৃক্ষ হতো দেলা নেজে সিধু লাগিয়ে বই হ্যাঁ যে আমরা অনুরাধা বুড়ো কিন্তু সম্ভবত সেই ক্যান্ডি শহর আমাদের এই সিধু না জিও সম্ভবত এই বদিবৃক্ষ নোৱাৰি এই সিধু লগতে বনবিহাৰত জীৱে ওই আমি কোনো জেনকে আদি নেই গেং গরাজি দিতে বদিবৃক্ষ আগে এসি বিও শ্রীলঙ্কান এম্বাসেডর জীবে আর শ্রীলঙ্কান জীবে মানে রাষ্ট্রদূত এলো এসে রাষ্ট্রদূত সম্ভবত বনবান্তের এই 81 সালত বনবান্তের 22 বড় উপলক্ষে রাষ্ট্রদূত দান বুঝিয়ে দিয়েছে কেন ওই জীবে সম্রাট অশোক আমল শ্রীলঙ্কার যে বদিবৃক্ষ বনে জিও তাহলে আই করে নিয়ে এই যে উত্তম ফলক বুঝিয়ে এসে বদিবৃক্ষ লাগিয়ে দিয়ালতা বনাবি আর ইউনাসি উত্তম নাহিও তুমি আদি নোৱাৰতে এই কি করে নিয়ে এই বদিবৃক্ষ যেহেতু আমি ভারতত জীবি আগে শিবেরাদা নিত্যবিত্ত পূজা করানো সম্ভব নয় শিবেরাদা নিত্যবিত্ত দর্শন করানো সম্ভব নয় আজে সেই বদিবৃক্ষর সহায় নেয় নাদি মানে শিবের যাই হোক আছে বিনায় এসে কি করে নিয়ে এসি যদি তুমি এটা কি আমার লাগে নেই তারা যদি বলে তারা গিরে ধীরে দিনে দিয়ে এক করা মানে মানে যদি বন্দনা করো পূজা করো তাহলে তোমার পুণ্য হব কি পুণ্য হব তোমার শিবের দিগলেই মনে হব যে কইলে ভগবান বুদ্ধ এই কার্যতলে বলে বই বদি জ্ঞান লাভ করতে দেয় হ্যাঁ তুমি সে শ্রদ্ধা করে যেহেতু বুদ্ধর প্রতি তোমার শ্রদ্ধা আগে ধর্মের প্রতি তোমার শ্রদ্ধা আগে সংঘের প্রতি তোমার শ্রদ্ধা আগে অতএব শিবে দেখা বর্ণনা করিবা দেখা ফুল বাতি দিবা হ্যাঁ ফুল তুলিবা বাতি আঙে দিবা নানা বাড়িতে যেখানে পূজা কর্ম করিবা আনে তুলি দিবা দে এসা কেন তোমার মনত গভীর শ্রদ্ধা বোধ জাগ্রত হব যে যারা হইতে পারে আগে যে যারা দেহ পারে তাহলে কম লাগে না হ্যাঁ তার মানে একটু স্মৃতি বহন করলে কম লাগে না আর যারা দেহ মারে আর অবশ্যই লিহার লাগে মহান গায়ে হালা হয় বুদ্ধরে যেহেতু আমি ব্যাখ্যানে শ্রদ্ধা করি বুদ্ধরে যেহেতু আমি ব্যাখ্যানে মানে খুব বিচ্ছিক করে শ্রদ্ধা করি পূজা করি অর্থাৎ বুদ্ধর অনেক স্মৃতি বুদ্ধর অনেক জিনিস যেন স্মৃতি চিহ্ন বহন করায় সেদিকে জিনিসের প্রতি আমার ব্যাখ্যানে শ্রদ্ধা আগে যেমন বুদ্ধ মূর্তি বুদ্ধ দক্ষি হয়ে না হয় নোৱাৰিব কিন্তু বুদ্ধ মূর্তি গেলে আমার শ্রদ্ধা জাগ্রত নয় না হ্যাঁ যেমন সংঘর শ্রদ্ধা করা বিদায় অনেক গভীর শ্রমণ দি গেলেই মানুষের মনে রাখেন আল্লাহ হাকন মানে শ্রদ্ধা জাগ্রত হয় যারা ধর্মের প্রতি বিশ্বাসী হয় যারা ধর্মের শ্রদ্ধা কর আর ধর্মের শ্রদ্ধা না বললে তো আগা হইতে রইল হ্যাঁ একটা শ্রদ্ধা বলার ভিতরে নেওয়া দিব না এদিকে করে নিয়ে এই বদিবৃক্ষবোধ আমি বৌদ্ধ যারা আগে এক মনে হবে যে বুদ্ধ এই কার্য ফলে বৌদ্ধ জ্ঞান লাভ করছি অর্থাৎ সেই বদিবৃক্ষবোধ দিলে আমার তো এক শ্রদ্ধা জাগ্রত হয় যতবে তুমি পূজা করি পারিবা যতবে মানে ফুল বাতি দিয়ে বন্দনা করি নেই বুদ্ধর প্রতি বুদ্ধ যিনিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমিও বদিবৃক্ষবোধ প্রতি কৃতজ্ঞ হবাঙ্গে কারণ বুদ্ধ তার সাবান ব্যবহার করে নেই সেই কার্য চলে আর গোড়াগান ব্যবহার করে নেই বুদ্ধ বদিজ্ঞান লাভ করছে যেই বদিজ্ঞান আমি আমার একটু দিয়ে নিতে আমি আমার কাকা কর্ম বাইক কাটছে এবং কর্ম ফলস্বরূপ নেই নিজের সুখ এবং শান্তি আনয়ন পরিবারের এই জীবনেও কেনা মানে সুখ শান্তি লাভ করি এবং পরকালেও সুখ শান্তি লাভ করিব অনেকজন মত একা কর্ম আলাদা আলাদা বুদ্ধর উপদেশ শুনতে শুনতে অনেক সময় আমি মুক্ত হয়ে নির্বাণ পর্যন্ত যে পারিব এই যে
বুদ্ধ সেই কার্যত তলে বলে বেড়া খানে নিয়ে চিনি আমিও মেরি কোনো অতএব তোমার আমাদের কোনো বুদ্ধ যিনিকে কৃতজ্ঞতা পোষণ করছে হ্যাঁ আমার সেই কৃতজ্ঞতা প্রদত্ত আর পূজা করানো দরকার আরে শ্রদ্ধা সম্মান সেবা করানো দরকার আরে বুদ্ধিবৃক্ষ করে যে গাছ হিসেবে নয় বুদ্ধটা বুদ্ধ দ্বারা উপহার হইয়ে শিবেরা বুঝলে বুদ্ধরা পূজা করানো হয় না এসে এই জায়গা জায়গা তুমি পুজো করিবা শ্রদ্ধা করিবা গৌরব করিবা দে এসে তোমার গণবিধির একটা শ্রদ্ধা চিত্ত জাগ্রত হবো শ্রদ্ধা হলে এসে তোমার মনে মনে যা করিবা যা চিত্ত উৎপন্ন হয় সঞ্চয় হয়ে যাবো দে তারপরে যে তুমি যে ফুল পাত্রে দিবা এই যে তোমার মানে শিবের যে গিরা দিবা শিবের যে কর তুলে দিবা শিবের যে আসন তুলে দিবা মানে যে বন্দনা হরিবে যে নানা বাকি মানে আসন আসন করে দিবা নে হ্যাঁ কেন বিমানটা তোমার চিনি বুঝিও মানে সেই কার্য ডাঙৰ হতে হতে সেটা যদি মনে হয় যদি বুঝছেন বুদ্ধ কই হয়তো তোমার একটু যেকোনো ধরনের দিও পারন দে হয়তো নগলে ভবিষ্যতে হলে যে বাদে হ্যাঁ যদি কিনে এই দিকে গই সেবাদে তোমার একটা সম্মান করে দিকে কিনে মানে সেবা মানে ইয়ে করো নাই মানে কোথা তোলে যারা সাজিও নাই তোমার বডি বৃক্ষ কই আছে ডাঙৰ হলে ডাঙৰ হলে সেই কিনে একটা তোলে যারা মানুষে বন্দনা করিবা আলা কাম দিনে দিয়ে যদি গিয়ে দিয়ে দিই মানুষে মানে ফুল বাতিয়া মানে পাতে দিবা চলে ফুল দিবা চলে এসি দিয়ে আসন টাসন মানে দিনে দিই এসি নি করলেও নয় যাব করে পুণ্যর একটা স্বভাবতা নেই পুণ্য স্বভাবতা মানুষে হমনে এই পুণ্যটা ঠিঙা ঢুকে দেয় ঠিঙা দিলে তোমার ভালো কাজে জিনিস যাওয়াই নেই ঠিঙা দিলে তোমার পাগল জগ হয় আর মানে বুঝে থাক সামনে ঠিঙা দিলে নহয় এমন হলো জিনিস নেই ইয়েও পুণ্যর আমলতে ঠিঙা ঢুকি সাধারণত আমি তো হইতে যে যিনিকে কর্ম করে সেই অনুসারে ফল পায় হ্যাঁ যেমন হচ্ছে পুণ্যর স্বভাব মানবতে এই স্বর্গত জেলা স্বর্গ সম্পত্তি দেব সম্পত্তি মানে হলো জেলা মানে সম্পত্তি বা মাঞ্জ সম্পত্তি তারপরে যে যারা যুবত্ব মুক্ত তারা নির্মাণ সম্পত্তি লই সুগে কারণ ইয়ার হলো পুণ্যর কাম মানে পুণ্যর আমলতে তুই যদি মানুষের দ্বারা জন্মাচ্ছি তারা মনুষ্য সম্পত্তি দেয় না তুই যদি দেব হলো যাক দেব সম্পত্তি দেয় না একটাই মঞ্চে দে যেন দাম করেছি আমি খাইনি ধরে তুমি দাও মানে দাম করছো আর দাও মানে দেওয়া দিয়ে হ্যাঁ ভাত দাম করলে ভাত ব্যবহার কর তারপরে দিই কিছু ব্যবহার দাম করলে কিছু ব্যবহার কর তারপরে দিই হয়তো শিকড় দাম করলে শিকড় ব্যবহার কর আসলে যে ধ্যান দান করে সেই গুণান ভারত মদন করে কাম দেবে বুঝছো বুঝছো ভাত দাম জনিত যে কলানি আমি এই সিয়ম দাম করলে হি আয়ু বর্ণ সুবল প্রকালাপ নয় নে তুমি তো হয়তো অনেকবার শূন্য যদি সিয়ম দান করলে আমি সেই সিয়ম মানে হেনে সেই গুণানি আমি দেখি কি থেকে আমি আয়ু গেই বর্ণ মানে কাঁদক কান বলা দিয়া তারপরে দিয়ে সুখ কান গেই হ্যাঁ তারপরে দিয়ে মানে বল গেই তারপরে প্রজ্ঞা গেই কি করে নেই যে গুণানি আমি গেই চায়া জিয়ান দান গত সার সেই দান গজ্জে জিনিসটা নাম যে সুবল যে গুণা লাগে সেই গুণা তুমি জন্ম জন্মান্তর করা হয় এই করে নেই পুণ্য নানা পাবিত্র মানুষরা অল্লা দেয়া পুণ্যর আমল দেওয়া মনুষ্য সম্পত্তি দেনা মানুষ দেবলব যারা দেব সম্পত্তি দেনা মনুষ্য সম্পত্তি মানেই খুব মানুষের যারা সুখর পছন্দ যায় যা কিছু দরকার হ্যাঁ যা কিছু দরকার খাবার শুভর ভাত পানি টেঙা সূর্য ফুল জায়গা জমি হ্যাঁ রূপ রং বিদ্যে বুদ্ধি ভালো কানে লাগে না হ্যাঁ মনুষ্য সম্পত্তি হয় গিয়ে মানুষ হিসেবে সব গরিবের যা কিছু লাগে সেটা হলো মনুষ্য সম্পত্তি আর দেব সম্পত্তি হলো দেবলোকত সুখ গত জেলায় যা দেব মানে জিনিস লাগে যা কিছু মানে দেব ঐশ্বর্য দরকার লাগে সেটা হলো দেব সম্পত্তি পুণ্য প্রাপ্তব্য অনুসারে কোনো কোনো মানুষ এখানে মনুষ্য সম্পত্তি পায়নি কোনো কোনো মানুষের এখানে কম এই যাবর দিয়া কর্মানি দিতে যাবতে হাতে এই যে বডি বৃক্ষব তুমি মানে লাগেবা এই বডি বৃক্ষব লাগা দিও তোমার শ্রদ্ধা লাগেবা হ্যাঁ এই বডি বৃক্ষব লাগানোর পরে যে সারা কেরা তেরা সহগর তুলে দিলে নানান মানে পূজার বেদি বেদি তুলে দিলে সিনেও শ্রদ্ধা করে করিবা অতনা হলে শ্রদ্ধা করে করিবা অতএব প্রত্যেকটি ক্ষেত্রে বডি বৃক্ষবরে ভিত্তি করে নেই যা কিছু কর্ম সম্পাদন করিবা কি খাইক হোক কি পাচনিক হোক কি মানসিক হোক সেটা এখানে তোমার পুণ্য সঞ্চয় দেবো দেখা যায় তুমি মানে তুমি যতই তার সেবা সম্মান পূজা করিবা ততই তোমার পুণ্য সঞ্চয় হবো যেই পুণ্য তোমার এই যে পারলৌকিক সুখ আনয়ন করে দিব দিয়া দেয় পুণ্য তুন্দ ব্যাগ সুখ আছে দেয় পুণ্যহীন ব্যক্তি সুখ এতে নেওয়া দেয় পুণ্য এমন একটা জিনিস এই যে পুণ্য মূলবর্তন
সুগো সরাগান নামিয়ে যেতে রে যেমন বরগাঙ্গান হতে নিচ্ছি ওই লুসাই বাঙাল উগি মনত নাই যেন ওই মিজোরাম লাগে দে এইসব উগি মনত তো এই সরাগান তো নয় দেয় ইয় কুন্দম্র তুমি আমার সুগো সরাগান আমার জীবনত দেই দেব দিয়ে রে কুন্দম্র যার যেটা কাই ডাঙর সুগো সরাগান তার সাথে কাই ডাঙর যেমন হিমালয় গঙ্গা গান তো নয় রে গঙ্গা তো অমর কাই ডাঙর দিতে পৃথিবীর মধ্যে গঙ্গা অমর ডাঙর সরাগান নাই সেই দানা হিমালয় দানা ধর লুসাই মুরবো বা কুকি মুরবো তো গাই ডাঙর নাছিল নাই অতএব আসরা আনা কেন সিগল মুরবো অনুসারে নির্ভর করিব সরাগান সত্য হব দেখা যায় উগ্র মানুষের পুণ্য উড়িও নির্ভর করিব আর সুকান সত্য না কেবলে দেখা যায় উপাসক উপাসিকা এই আলাদা মোটামুটি বদি দিক করে মানে বদি দিক করে বুদ্ধ জিয় জ্ঞান করছে বুদ্ধ জিয় জ্ঞান দিয়ে সেই বদি দিক করে বুদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে বৌদ্ধ মাত্রে সেই বদি দিক করে আমার কৃতজ্ঞতার সহিত বুদ্ধ সেই গুণানিত তুলে নেই হ্যাঁ বুদ্ধ সেই কৃতজ্ঞতা আনিত তুলে নেই আমারও ব্যাগ তোমার বন্দনা করানো দরকার সেবা করানো দরকার পূজা করানো দরকার অর্চনা করানো দরকার সেই কৃতজ্ঞতা প্রদত্ত তুমি ব্যাখ্যা করিবা দেয় যাই হোক উপাসক উপাসিকা লক ইচ্ছে যে তুমি বলি বৃক্ষ লাগানো ওই জানে যে অনুষ্ঠানের আয়োজন করছো এই যে সংগঠন পরিষ্কার দান বুদ্ধমূর্তি দান সহ বলি বৃক্ষ লাগানো সহ নানান বাড়িতে দান কার্য সম্পাদন করছো আর পঞ্চশীলে প্রতিষ্ঠিত আরো থাকা করবে সূত্র চলিবা এই পুণ্যরে তোমার ব্যক্তিগত গৃহ পারলৌকিক সুখ মঙ্গল তারপরে কি এই পুণ্যর ফলে অনেক জন্ম তোমার ব্যক্তিগত দুঃখ মুক্তি নির্বাণ লাভ করি ভালো এই আশীর্বাদ করি নেই বর্তমান মহদা বিয়ক্ষণ করে দিল